ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। সাবির এক্সাম সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাবির তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ বিগত পরীক্ষার প্রশ্নপত্র, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সাম 2020 সালের প্রশ্নপত্র তোমরা একটু খেয়াল করো। 2020 সালের মেন এক্সাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, যেটি হয়েছিল 22/5/2022, ঠিক আছে, সালে। ফুল মার্কস যেখানে ছিল 85 নাম্বার, ঠিক আছে। আমি এই ভিডিওতে জিকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি ভিডিওটি। দেখো, এখানে প্রথম প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্নটা তোমরা লক্ষ্য করো যে অমরকণ্টক থেকে নিচের কোন নদীর উৎপত্তি হয়েছে। অপশান এতে মাহি দেওয়া আছে, অপশান বিতে সবরমতী, অপশান সিতে তাপ্তি, অপশান ডিতে নর্মদা। কোনটা সঠিক অ্যান্সার? অমরকণ্টক থেকে নিচের কোন নদীর উৎপত্তি? তোমরা বলো কোনটা এখানে সঠিক অ্যান্সার। অমরকণ্টক থেকে নিচের কোন নদীর উৎপত্তি হয়েছে? কমেন্ট করো, তোমরা কমেন্টে জানাও। দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে নর্মদা। এবার কোনটা সঠিক তোমরা অবশ্যই কমেন্টে জানাও। মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্টক চূড়া থেকে এটির উৎপত্তি হয়ে কাম্বে উপসাগরে এটা পড়েছে, ঠিক আছে। ভালো করে শুনবে এবং খাতায় নোট করে নাও। মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্টক হয়ে চূড়া থেকে উৎপত্তি হয়ে প্রায় কম্ব উপসাগরে এসে এই নদীটি পড়েছে। এই নদীর দৈর্ঘ্য হিসাব করে ধরা যেতে পারে, এই নদীর দৈর্ঘ্য 1312, ঠিক আছে। তাহলে 1312 কিমি দৈর্ঘ্য এই নদী, অর্থাৎ নর্মদা নদী। এই নর্মদা নদী অমরকণ্টক থেকে নদীটির উৎপত্তি হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যায়। দেখো, তোমরা পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো। 10 দাগের প্রশ্নটা একটু লক্ষ্য করো। এখানে বলা হয়েছে থর মরুভূমি ভারতবর্ষের নিচের কোন রাজ্যটিতে অবস্থিত? থর মরুভূমি ভারতবর্ষের নিচের কোন রাজ্যটিতে অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি বিহার, অপশান ডি উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? থর মরুভূমি ভারতবর্ষের নিচের কোন রাজ্যটিতে অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হবে রাজস্থান। তোমরা কমেন্টে জানাও কোনটা সঠিক অ্যান্সার। আমার পর্যবেক্ষণ বলে রাজস্থান এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ভারতের 3 ধরনের মরুভূমি আছে। ক ধরনের? ভারতের প্রায় 3 ধরনের মরুভূমি রয়েছে। 1 নম্বর হচ্ছে লাদাখ উপত্যকার ট্রান্স হিমালয়ের তুষার মরুভূমি যেটি। 2 নম্বর হচ্ছে গুজরাটের কচ্ছ, এটা হচ্ছে সাদা লবণ লবণ মরুভূমি 2 নম্বর। 3 নম্বর হচ্ছে রাজস্থানের বালুকাময় থর মরুভূমি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যায়। তোমরা একটু লক্ষ্য করো 13 দাগের প্রশ্নটা। আমি আগেই বলেছি এই ভিডিওতে জিকে প্রশ্ন উত্তরগুলো কভার করব। দেখো, 13 দাগের বলা আছে যে ইউরো শব্দটি নিচের কিসের সঙ্গে সম্পর্কিত? অপশান এ ধর্ম, অপশান বি বিচার ব্যবস্থা, অপশান সি সৈন্যবাহিনী, অপশান ডি। ইউরো শব্দটি নিচের কিসের সঙ্গে সম্পর্কিত? কমেন্টে তোমরা জানাও। এখানে সঠিক অ্যান্সার হবে অর্থনীতির সঙ্গে ইউরো হচ্ছে সম্পর্ক। তোমাদেরকে বলে রাখে যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য
ইচ্ছুক দেশগুলি এই মুদ্রা ব্যবহারের মাধ্যম দিয়েই কিন্তু নিজেদের মধ্যে একটা ব্যবসা বাণিজ্য লেনদেন করে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা ইচ্ছুক দেশগুলি যেখানে 1999 সাল সাল থেকেই এটি চালু করা হয়েছিল। সালটা তোমরা মনে রাখবে। বর্তমানে প্রায় 27টি সদস্য দেশ আছে, যেখানে প্রায় 19টি দেশে এই মুদ্রা প্রচলিত আছে। ঠিক আছে, খাতায় নোট করে নাও। 27টি সদস্য দেশ আছে, যেখানে প্রায় 19টির মতো বেশি এর সদস্য আছে। ঠিক আছে, এই মুদ্রা প্রচলিত আছে, এই মুদ্রা প্রচলিত আছে। পরবর্তী প্রশ্ন, 17 দাগের প্রশ্নটা তোমরা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে যে কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত? অপশান এ আহমেদাবাদ, অপশান বি গান্ধীনগর, অপশান সি ভদোদরা, অপশান ডি সুরাট। কোনটা সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানো। দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে আহমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার। একটু তোমাদেরকে জানিয়ে রাখি, আহমেদাবাদকে কেন ভারতের ম্যানচেস্টার বলা হয় না, এখানে প্রচুর সুতি বস্ত্রের উৎপাদন, এই জন্যই আহমেদাবাদকেই ভারতের ম্যানচেস্টার বলে আখ্যা দেওয়া হয়েছে। এখানে প্রচুর পরিমাণে কি সুতি বস্ত্রের উৎপাদন হয়। ঠিক আছে, ধরো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এখানে তোমরা প্রশ্নটা লক্ষ্য করো, 21 দাগের প্রশ্ন। 21 দাগের প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি বিহার, অপশান ডি উত্তরপ্রদেশ। কোনটা সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানাও। দেখো, 21 দাগের সঠিক অ্যান্সার হবে রাজস্থান। এই রাজ্যটিতে ভারতের বিধান পরিষদ নেই। ভারতের আমরা জানি 7টি রাজ্য বিধান পরিষদ রয়েছে। 1 নম্বর অন্ধ্রপ্রদেশ, 2 নম্বর বিহার, 3 নম্বর কর্ণাটক, 4 নম্বর মহারাষ্ট্র, 5 নম্বর উত্তরপ্রদেশ, 6 নম্বর তেলেঙ্গানা, 7 নম্বর জম্মু ও কাশ্মীর, বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো। ঠিক আছে, এই যে বি সি ডি সব অপশানগুলি কিন্তু কি রয়েছে, বিধান পরিষদ রয়েছে, 7টির মধ্যে পড়ে এগুলো, কিন্তু রাজস্থানে বিধান পরিষদ নেই। এই অপশানটা ভুল। ঠিক আছে, তাহলে অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, 24 দাগের প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো। 24 দাগের প্রশ্নে বলা হয়েছে যে ফেব্রুয়ারি-মার্চ 2022-এ নিচের কোন রাজ্যটিতে বিধানসভা নির্বাচন হয়েছে? অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি বিহার, অপশান ডি উত্তরপ্রদেশ। কোনটা সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার হবে উত্তরপ্রদেশ, অপশান ডি। এছাড়া মণিপুরে লক্ষ্য করো, মণিপুরে এই সময় কিন্তু বিধানসভা ভোট হয়েছিল। এটা তোমরা খাতায় অবশ্যই নোট করে রাখবে। এখানে যদি অপশান ডি দিতে উত্তরপ্রদেশ না দেওয়া থাকতো, যদি মণিপুর দেওয়া থাকতো, তাহলে কিন্তু মণিপুর ঠিক হতো। ঠিক আছে, বা এমন ধরনের প্রশ্নটা যদি ঘুরিয়ে দেওয়া থাকতো যে অপশান এতে দেওয়া থাকতো মণিপুর, অপশান বিতে দেওয়া থাকতো উত্তরপ্রদেশ, অপশান সিতে দেওয়া থাকতো উভয়, অপশান ডিতে দেওয়া থাকতো কোনোটিই নয়, কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি উভয়। ঠিক আছে, একটু খেয়াল করো তোমরা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, 29 দাগের প্রশ্নটা তোমরা লক্ষ্য করো যে বাংলার আকবর কাকে বলা হয়?
বাংলার আকবর কাকে বলা হয়? অপশান এতে বলা আছে শশাঙ্ক, অপশান বি ইলিয়াস শাহ, অপশান সি হুসেন শাহ, অপশান ডি প্রতাপাদিত্য। বাংলার আকবর কাকে বলা হয়? দেখো এখানে সঠিক অ্যান্সার হবে হুসেন শাহ, অপশান সি। হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। বাংলায় হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। এখানে আরেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি যে বাংলার যদি প্রশ্ন আসে যে বাংলার হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতাকে, সেম প্রশ্নের উত্তরই হয়ে যাবে হুসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, বাংলার আকবর নামে তেনাকে অভিহিত করা হয়েছে। তিনি মুঘল সম্রাট বাবরের যখন 1526 খ্রিস্টাব্দ, ঠিক আছে, 1526 খ্রিস্টাব্দ মুঘল সাম্রাজ্য বাবরের সময়কাল, ঠিক পূর্বে সময়কালে বাংলার শাসন করেছিলেন তিনি। শাসনকাল তার তেনার শাসনকাল কত ছিল না 1494 থেকে, খেয়াল রাখবে 1494 থেকে শাসনকাল ছিল কত 1519 সাল পর্যন্ত। ঠিক আছে, খেয়াল রাখবে তোমরা। পরবর্তী 30-এর দাগের অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন দেখো তোমরা। পরবর্তী ভিডিওর জন্য তোমরা তৈরি থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পুরো সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কভার করে দেবো। ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো দেখো। 30-এর দাগের সান্নি ডে কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? অপশান এ সুনীল গাভাস্কর, অপশান বি গুন্ডাপ্পা বিশ্বনাথ, অপশান সি মহেন্দ্র সিং ধোনি, অপশান ডি কপিল দেব। কোনটা সঠিক অ্যান্সার? কমেন্টে তোমরা অবশ্যই জানাও। ঠিক আছে, কোনটা সঠিক অ্যান্সার কমেন্টে অবশ্যই তোমরা জানাও। তোমাদের মতামত আমি দেখতে চাই। ঠিক আছে, কার কি মতামত আছে, কোন প্রশ্নে কি উত্তর, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখো এখানে সঠিক অ্যান্সার হবে সুনীল গাভাস্কর, অপশান এ। সান্নি ডে বিখ্যাত। ভারতের অন্যতম শ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যান কিন্তু ছিলেন সুনীল গাভাস্কর, এটা তোমরা খেয়াল রাখবে। তিনিই প্রথম টেস্ট ক্রিকেটে 10,000 রান করেছিলেন। 10,000-এর মতো রান তিনি করেছিলেন টেস্ট ক্রিকেটে। ঠিক আছে, এটা তোমরা খেয়াল রাখবে, অবশ্যই খেয়াল রাখবে। তথাপি ব্র্যাডম্যানের সর্বাধিক যেখানে সেঞ্চুরি ছিল 29টি রেকর্ড করেছিলেন সেঞ্চুরি করে। বর্তমানে বিশ্বের সর্বাধিক টেস্ট সেঞ্চুরি মালিক কিন্তু সচিন টেন্ডুলকর, তিনি প্রায় 51টি সেঞ্চুরি করে। আর ব্র্যাডম্যান তিনিও সেঞ্চুরি করেছিলেন 29টি, রেকর্ড ভেঙে দিয়েছিলেন। ঠিক আছে, তেনার রেকর্ডও তিনি ভেঙে দিয়েছিলেন। চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।